NH-34 বলুন বা NH-12 বলুন, কলকাতার দিকের যে শেষ টোল প্লাজা, অর্থাৎ জাগুলির ঠিক আগে সেই টোল প্লাজা দাঁড়িয়েছি। আজকে যেটা করব সেটা হচ্ছে যে নতুন যে কাপা ফ্লাইওভার চালু হয়েছে আমি সেটা দেখাবো আপনাদের, এবং দেখাবো NH-12 বা NH-34 সেখান থেকে আপনারা কিভাবে কানেক্ট করবেন, এবং কানেক্ট করে আপনারা সোজা কিভাবে ব্রিজের ওপর দিয়ে গিয়ে আপনারা হচ্ছে যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন। আমি তার সঙ্গে মগরা যাওয়ার যে ফ্ল্যাঙ্কটা আছে, যে লেনটা আছে, আমি সেটাও দেখাবার চেষ্টা করব। আজকে দেখিয়ে রাখবো আপনাদের কাপা ফ্লাইওভার চালু হলো, এবং সেই চালু অবস্থায় কাপা ফ্লাইওভার। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, অনেকটা ইনফরমেশন পাবেন। আমরা একেবারে জাগুলির কাছে। দেখুন, এখান থেকে বাঁহাতে দেখাচ্ছে কাঁচরাপাড়া, বাঁহাতে হরিণঘাটা, সোজা বারাসাত, বাঁহাতেই দেখাচ্ছে বড় জাগুলি। NH-12 বলুন বা NH-34 যাই বলুন, কাপা ফ্লাইওভার হচ্ছে যে আপনি যদি ধরতে যান তাহলে আপনাকে এই কাটটা আপনাকে নিতে হবে জাগুলির ঠিক আগে। অ্যাকচুয়ালি জাগুলি ফ্লাইওভারের সার্ভিস রোড নিয়ে আপনি ফ্লাইওভারের নিচ দিয়ে যাবেন, গিয়ে আপনি জাগুলিকে ক্রস করবেন, ক্রস করে আপনি ধরবেন অ্যাকচুয়ালি বনগা রোড, এটাও বনগা রোড। কাঁচরাপাড়া থেকে যে রাস্তাটা সোজা জাগুলির দিকে আসে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যাব কাপা ফ্লাইওভার ধরার জন্য। আমি দেখাবো আপনাদের, এখানে একটা বোর্ড আছে, যে বোর্ডটার ইন্ডিকেশন আছে আপনি বুঝতে পারবেন নতুন যে ব্রিজ হচ্ছে একেবারে কল্যাণী গঙ্গার উপরে, ঈশ্বরগুপ্ত সেতুর উপরে, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু, সেই ব্রিজের একটা ইন্ডিকেশন দেওয়া বোর্ড আপনি দেখতে পাবেন। চলুন এগিয়ে যাই, দেখাচ্ছি। ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি, দ্বিতীয় ঈশ্বরগুপ্ত সেতু, ব্রিজের কাজটা চলছে, কিন্তু এইখানে অলরেডি একটা বোর্ড কিন্তু আছে। দেখুন, ওয়েলকাম সেকেন্ড ঈশ্বরগুপ্ত সেতু, জাস্ট জাগুলি পেরিয়ে এই বোর্ডটা পাবেন। এখান থেকে দেখুন মগরা দেখাচ্ছে 22 কিলোমিটার, কল্যাণী 15 কিলোমিটার, কলকাতা এয়ারপোর্ট 48 কিলোমিটার। আপনাদের মগরার যে লেনটা আছে সেই লেনটাও দেখিয়ে রাখবো, যারা মগরার দিকে যাবেন তারা কোন লেনটা ধরবেন নিশ্চয়ই দেখাবো আপনাদের। চলুন এগিয়ে যাই। জাগুলি থেকে অ্যাপ্রক্সিমেটলি 3 কিলোমিটার, আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি, এসে আপনি এই বোর্ডটা পাবেন। কাঁচরাপাড়া দেখুন বাঁহাতে, মগরা সোজা, কলকাতা সোজা। এই জায়গাটাকে মন্ডৌরি বলে। এই আমরা নদিয়া থেকে এসে কিন্তু উত্তর 24 পরগনা ঢুকে গেলাম। এইখানে আমরা উত্তর 24 পরগনা ঢুকলাম। আচ্ছা, বাঁহাত দিয়ে আপনি যদি চলে যান তাহলেও কিন্তু আপনি কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন। বাঁহাত দিয়ে আপনি যদি চলে যান, আপনি যদি ব্রিজ না ধরেন, তাহলেও কিন্তু আপনি কল্যাণী এক্সপ্রেসওয়েতে গিয়ে পৌঁছবেন একদম। আর নতুন ফ্লাইওভার ধরে যদি যেতে চান, চলুন সঙ্গে থাকুন, জুড়ে থাকুন একদম। এই হচ্ছে নতুন ফ্লাইওভারে উঠছি, কাপা ফ্লাইওভার, একদম বহুল চর্চিত। আমি আগেও কাপা ফ্লাইওভার তখনও খোলেনি, আমি কিন্তু একটা রিভিউ করেছিলাম। আমি বাইক নিয়ে চলে এসেছিলাম, একটা রিভিউ করেছিলাম। অ্যাকচুয়ালি কাপা ফ্লাইওভারটা রিভার রিসার্চ ইনস্টিটিউট, আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা পার করছি সেই জায়গাটা হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউট, নদী বিজ্ঞান মন্দির, রাজ্য সরকারের একটা সংস্থা। আমরা সেই জায়গাটাকে পার করছি, আমাদের নিচে সেই জায়গাটা রয়ে গেল। আমরা সোজা মথুরা বিলকে ক্রস করব। মথুরা বিলকে ক্রস করে মথুরা বিলের উত্তর প্রান্ত দিয়ে আমরা অ্যাকচুয়ালি যাব। রাস্তায় কিন্তু রাত্রেবেলা কিন্তু লাইট দেখা যাচ্ছে, লাইট কিন্তু জ্বলছে রাত্রিরে। এই রাস্তায় টোটালটাই হচ্ছে যে লাইট থাকছে একদম। এই বাঁদিকে দেখুন মথুরা বিল, বাঁদিকে মথুরা বিল। এই মথুরা বিল অ্যাকচুয়ালি এখানে উত্তর 24 পরগনার নদিয়ার ডিভাইডার।
যাচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে, তখন বাঁ দিকের অংশটা হচ্ছে উত্তর 24 পরগনা মথুরা বিলের, আর ডান দিকের অংশটা হচ্ছে নদিয়া। মথুরা বিলটা এইখানে নদিয়া আর উত্তর 24 পরগনাকে হচ্ছে যে ভাগ করছে। এই হচ্ছে কথা, বাঁদিকে মথুরা বিল। অ্যাকচুয়ালি কিছুদিন আগে যদি আসতে পারতেন বা আমরা যদি আসতে পারতাম এখানে, তাহলে প্রচুর পাখির দেখা পেতাম আমরা এখানে। এই হচ্ছে কথা, জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে মথুরা বিল, আর তার পাশ দিয়ে এগিয়ে চলা কাপা ফ্লাইওভার একদম। অ্যাকচুয়ালি ডাইরেক্ট এইমসের সঙ্গে কিন্তু এই ফ্লাইওভারের কোনো কানেকশন নেই, ডাইরেক্ট কোনো কানেকশন কিন্তু নেই। এইমসে যেতে গেলে আপনাকে মন্ডৌরির কাছে নেমে জাগুলি হয়ে আপনাকে এইমসে যেতে হবে, এবং তার দূরত্ব কিন্তু একটুখানি, সেটা কিন্তু একেবারেই ঢিলছোড়া দূরত্বে। ডাইরেক্ট আপনি কানেকশন পাচ্ছেন না, কিন্তু এখান থেকে দূরত্ব অনেক কমে যাচ্ছে। আপনি জাগুলির খুব কাছে গিয়েই নামছেন, এবং জাগুলি থেকে বাঁ হাত ঢুকে খানিকটা গিয়েই আপনি এইমসের কিন্তু দেখা পাবেন। তো এই হচ্ছে কথা। আমার এখানে দুদণ্ড দাঁড়িয়ে আমার মনে হলো ভিডিওটা করা খুব দরকার। আমি জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। আমাকে দুজন এসে জিজ্ঞেস করলো আমার পাশ দিয়ে যে এখান থেকে ব্যারাকপুর যাওয়া যাবে তো। একজন জিজ্ঞেস করলেন, আর একজন জিজ্ঞেস করলেন যে দাদা এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টর পাওয়া যাবে তো। তো আমার মনে হচ্ছে যে ভিডিওটা আমার করা খুব দরকার। তো আমার মনে হচ্ছে যে ভিডিওটা যে করছি সেটা সত্যি সত্যি কাজে লাগবে আপনাদের, সত্যি সত্যি কাজে। আমাকে অনেকজন লিখেওছেন আগে যে চালু হওয়ার পরে একটা কমপ্লিট ফ্লাইওভারের একটা ছবি একটা তুলে ধরার জন্য। তো সেটাও আমি চেষ্টা করছি। অনেক মানুষের মধ্যে এখনো দ্বন্দ্ব আছে, অনেক মানুষের মধ্যে খুব স্বাভাবিক এটা, নতুন একটা কোনো রাস্তা চালু হলে, নতুন একটা কোনো কানেক্টর চালু হলে সেটা নিয়ে ধারণা প্রথম পরিষ্কার থাকে না। ফলে আশা করব যে ব্লগটা সবার কাজে লাগবে। বাহুতে থাকা মথুরা বিল এই ফ্লাইওভারের আকর্ষণ কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে। এমার্জেন্সি বেও আছে এখানে, দেখুন এমার্জেন্সি বে করেছে, যদি এই জায়গাটা পরিষ্কার হয়নি এখনো, পরিষ্কার করতে হবে। এবং এখানে কিন্তু কাট আছে, এমার্জেন্সি বেতে কিন্তু কাট আছে। আপনি যদি কাট নিতে চান আপনি কিন্তু কাট পাবেন। আপনার যদি মনে হয় যে আপনি ঘুরে আবার পেছন দিকে যাবেন, আপনার কিন্তু সেই জায়গাটা থাকছে। এই এমার্জেন্সি বেতে কিন্তু সেই কাটটা আছে। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের নেমে গাড়ি থেকে খানিকটা দেখাতে। পশ্চিমবঙ্গের যে রাস্তার মানচিত্র, সেই রাস্তার মানচিত্রে এটা 9তম সংযোজন। এবং আরও একটা ইনফরমেশান সেটা আমি দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে এই কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করছে যে কানেক্টর, সেই কানেক্টরের একটা দিক কিন্তু খুলে গেছে। সেই কানেক্টরের একটা দিক কিন্তু খুলে গেছে। আমি এই যে একটা খুব স্ট্র্যাটেজিক পজিশন, এখানে কাট আছে একটা, দেখুন এখানে একটা কাট পাবেন, এখানে কাটটা আমি দেখিয়ে রাখলাম। এটা খুব স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট এই কাটটা। কল্যাণী থেকে কেউ আসছেন, সোজা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবেন, ধরে সোজা এয়ারপোর্টের দিকে যাবেন। আপনি যদি ভুল করে এই ফ্লাইওভারে উঠে পড়েন, আপনি কিন্তু আপনার ভুল শুধরে নেওয়ার জায়গা পাবেন। এই দেখুন বাঁ হাতে সুন্দর করে ইন্ডিকেশন দেওয়া আছে কলকাতা এয়ারপোর্ট। আমি আপনাদের একেবারে সুন্দর করে নেমে আমি আপনাদের নিশ্চয়ই দেখাচ্ছি। তো এই হচ্ছে জাংশন পয়েন্ট। বাঁদিকে দেখুন কলকাতা এয়ারপোর্ট চলে যাচ্ছে। যারা কল্যাণীর দিকে যাবেন তাদের জন্য সামনে র্যাম্প আছে। বাঁদিকে চলে যাচ্ছে কলকাতা এয়ারপোর্ট, আর দেখুন সামনে এগিয়ে আমি দেখাচ্ছি, সামনে এগিয়েই ডান দিকে আর একটা র্যাম্প আছে। ওই ডান দিকের র্যাম্প ধরে চলে গেলে আপনি চলে যাবেন টুয়ার্ডস কল্যাণী। যারা কল্যাণী থেকে আসছেন, যারা মগরার দিক থেকে আসছেন, তারা একদম এইটা হচ্ছে তাদের রাস্তা, এইটা ধরে তারা সোজা গিয়ে মিলবেন হচ্ছে NH12 বলুন বা NH34 বলুন সেখানে। আর কলকাতার দিক থেকে যারা আসছেন তারা এই র্যাম্পটা দিয়ে আসবেন। একদম ডান দিকের র্যাম্প দেখুন রয়েছে, একদম ডান দিকের র্যাম্প দিয়ে কলকাতার দিক থেকে যারা আসছেন তারা একদম ডান দিকের র্যাম্প দিয়ে আসবেন। একদম ডান দিকের র্যাম্প দিয়ে এসে তারা এই রাস্তায় মিলছেন। তো এই হচ্ছে মোটামুটি একটা চেহারা, একটা অবয়ব
আপনাদের সামনে তোলার চেষ্টা করলাম। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এখানে সুন্দর কাট করা আছে। যদি ভুল করে কেউ উঠে পড়ে এই ফ্লাইওভারে, তারা কিন্তু আবার নিজের জায়গায় পৌঁছবার মতো অবস্থায় তারা কিন্তু ফিরতে পারবে, অসুবিধা হবে না। এটা কিন্তু আছে, আমার ভালো লাগলো খুব দেখে। এই কাটটা খুব প্রয়োজন ছিল। কেউ যদি ভুল করে এই ফ্লাইওভারে উঠে পড়ে, সে কিন্তু আবার ফেরার হচ্ছে যে একটা রাস্তা সে কিন্তু পাচ্ছে। এটা খুব বড় কথা একটা। তো এই হচ্ছে কথা। আমি দেখুন আসছে কলকাতার দিক থেকে, দেখুন লরিগুলো সব আসছে র্যাম্প ধরে। সঙ্গে থাকুন, আবার দেখাচ্ছি। এই দেখুন, এইখান থেকে একদম বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস এয়ারপোর্ট, আর ঠিক তার ডান পাশে যে র্যাম্পটা, এইটা টুয়ার্ডস মগরা আপনাকে নিয়ে যাবে। এইখানে ঠিক এইখানে আর একটা ইন্ডিকেশন থাকলে ভালো হতো। আমি প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি যদি আমার ভ্লগ দেখেন, তাদের অনুরোধ করব এইখানে একটা ইন্ডিকেশন অন্তত দিয়ে দেওয়ার জন্য। বাঁ দিকে গেলে কলকাতা এয়ারপোর্ট, ডান দিকে গেলে মগরা। কোথায় যাবেন? মগরা না এয়ারপোর্ট? না না, আমরা যাব ওখানে কাকিনাড়ায় যাব। কাকিনা, তাহলে এইটা ধরবেন, এইটা। হ্যাঁ, এইটা ধরবেন, এইটা। হ্যাঁ, দেখুন সাধারণ মানুষ কিন্তু সত্যি কথা বলতে কি সমস্যায় পড়ছে। ফলে এইখানে কিন্তু একটা, আমার মনে হয় একটা ইন্ডিকেশন কিন্তু দেওয়া জরুরি। নাহলে ডান দিক দিয়ে গেলে কিন্তু সোজা টুয়ার্ডস মগরা চলে যাবে একদম। যারা নতুন তারা কিন্তু এসে মুশকিলে পড়ছে। আমরা কাপা ফ্লাইওভারের এয়ারপোর্টের দিকের যে ফ্ল্যাঙ্ক আছে, এয়ারপোর্টের দিকের যে লেন আছে, সেই লেন ধরে আমরা চলে আসলাম টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে। বাঁ দিকে রয়ে গেল মথুরা বিল। এখানে দেখুন র্যাম্প রোড এন্ড, এখানে র্যাম্পগুলো মিলছে, এখানে র্যাম্পগুলো মিলছে। আমি নিশ্চয়ই আরও একবার এখানে আমি আপনাদের সমস্ত র্যাম্পগুলোকে আরও একবার দেখাবো এবং এখানে ভিডিওটা শেষ করব। আমি দাঁড়িয়ে আছি একেবারে ঠিক আমার নিচে হচ্ছে ঠিক কাঁপার জাংশন। এটা হচ্ছে বনগা রোড। এখান থেকে সোজা চলে গেলে আপনি কিন্তু NH12 বা NH34 সেটা কিন্তু পেয়ে যাবেন একদম। আমাদের যে কাপা ফ্লাইওভার, সেটা কিন্তু এই যে রাস্তা বনগা রোড, এর প্যারালালি গেছে, কিন্তু একদম একদমের প্যারালালি গেছে। এটাও জেনে রাখা দরকার। আপনারা যদি কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আপনারা যদি NH12 বা NH34 ধরতে চান, আপনারা যদি কাপা ফ্লাইওভার নাও ধরেন, তাহলেও কিন্তু আপনারা বনগা রোড দিয়ে যদি যান, তাহলেও কিন্তু আপনি সোজা গিয়ে আপনি হচ্ছে NH34 বা NH12 যাই বলুন, সেটাকে কিন্তু আপনি পাবেন। এখান থেকে NH34 বা NH12 এর দূরত্ব, অর্থাৎ জাগুলির দূরত্ব হচ্ছে 9.5 কিলোমিটার একদম। তো এই হচ্ছে কাপা ফ্লাইওভারের একেবারে শেষ পয়েন্ট এয়ারপোর্টের দিকে। এখানেই সব রাস্তাগুলো মিলছে একদম। দেখুন একদম ডান দিকে এই যে র্যাম্প, এই র্যাম্পটা আসছে একেবারে কলকাতার দিকের গাড়িগুলো আসছে এই র্যাম্পটা দিয়ে। NH12 বা NH34 থেকে আসছে। তার পাশের যে র্যাম্পটা, অর্থাৎ একদম ডান হাতের যে র্যাম্প, তার যে পাশে র্যাম্পটা, এই র্যাম্পটা হচ্ছে যে মূল এই কল্যাণী এক্সপ্রেসওয়ে, অর্থাৎ কল্যাণীর দিক থেকে যে গাড়িগুলো এয়ারপোর্টের দিকে যাচ্ছে, তারা এই র্যাম্পটা ধরে স্ট্রেট চলে যাচ্ছে। তেমনি এই পাশে দেখুন আর একটা যে লেন আছে, যারা এয়ারপোর্ট থেকে স্ট্রেট কল্যাণী যাবে, তারা কিন্তু একদম বাঁদিকের র্যাম্পটা ধরবে না, তারা ঠিক তার পাশে যে র্যাম্পটা আছে সেটা ধরবে। এই র্যাম্পটা ধরলে স্ট্রেট কল্যাণী। এয়ারপোর্টের দিক থেকে আপনি আসছেন, আপনি ফ্লাইওভার ইউজ করবেন, আপনাকে একদম বাঁদিকের র্যাম্প নিতে হবে। খুব সোজা কথা যদি বলি, আপনি এয়ারপোর্টের দিক থেকে আসছেন, আপনি যাবেন স্ট্রেট কল্যাণী, আপনি একদম বাঁদিকের র্যাম্প নেবেন না, আপনি তার পাশে থাকা সোজা স্ট্রেট রাস্তাটা ধরে চলে যান, আপনি পৌঁছে যাবেন স্ট্রেট কল্যাণী। বাঁদিকের র্যাম্পটা আপনাকে তুলে দেবে কাপা ফ্লাইওভারে। আমি দেখাতে চাইছি শেষ বিন্দুতে এসে যেখানে রাস্তাগুলো মিলছে তার পরিবেশ, তার পরিস্থিতিকে। লাইট জ্বালিয়ে যে বাইকটা আসছে, এই বাইকটা কিন্তু স্ট্রেট কল্যাণীর দিক থেকে আসছে, কোনো ফ্লাইওভার না ধরে। আর দেখুন লাল স্কুটিটা যে আসছে, ওটা কিন্তু আসছে ফ্লাইওভারের ওপর থেকে। আমি সমস্তটা আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। আশা করব ব্লগটা আপনাদের কাজে লাগবে। আপনারা যখন এই রাস্তায় আসবেন, তখন আপনারা নির্দ্বিধায় এই রাস্তা ধরে
যাতায়াত করতে পারবেন। আর আমার ব্লগ যদি আপনাদের এই রাস্তায় নির্দ্বিধায় চলতে সাহায্য করে, তাহলে বুঝবো আমার এই পরিশ্রম সার্থক। আশা করব এই ছোট্ট ব্লগটা আপনাদের সাহায্য করবে, আপনাদের কাজে লাগবে। সঙ্গে থাকবেন, জুড়ে থাকবেন। আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।